চুপচাপ খা। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে কী বার বলা যায়, কী বার? শুক্রবার। আজকে হঠাৎ করেই মানে একটা চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে। তো আজকে আমার বোনের সব বন্ধু বান্ধব নিয়েই আমার বাড়িতে ছাদে এখানে ফিস্টটা হচ্ছে। আর ব্লগে বেশি কিছু বলবো না, মানে তোমরা ইন্ট্রো দেখে এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কি হতে চলছে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ব্লগটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। ব্লগের শুরুতেই তোমাদেরকে বলি, ব্লগটা আমার পোস্ট করতে কিন্তু দেরি হয়ে গেল। এটা 7 দিন আগের আমার ব্লগ ছিল। এই চড়ুই ভাতির আয়োজনটা করেছিল আমার বোন এবং আমার বোনের বান্ধবীরা সবাই মিলে চাঁদা তুলে এই চড়ুই ভাতির আয়োজন করে হয়েছিল। আমার বাড়িতেই করা হয়েছিল। সবাই বলছিল যে এখানে করলে ভালো হবে। আর অ্যাকচুয়ালি মানে প্রতিবারেই যখনই কোনো পিকনিক বা ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, আমার সবসময় রান্না করতে ভালো লাগে। আমার রান্নার ভিডিওগুলো অনেককেই দেখেছো। আমি রান্না করতে খুবই ভালোবাসি। যেখানেই পিকনিক হোক না কেন রান্নার দায়িত্ব আমার থাকে। চলো এবার ব্লগটা শুরু করা যাক। আর আজকে কি করছি সবটাই শেয়ার করছি। প্রথমে সকাল থেকে উঠে এই হাঁড়ি কড়া গ্যাস সিলিন্ডার সব কিছু উপরে নিয়ে এসেছি এবং বোনের বন্ধুরাও অনেকটাই হেল্প করেছে। বোন আজকে মুড়ি মাখিয়েছে, চপ, পেঁয়াজ, শসা, টমেটো অনেক কিছু দিয়ে বেশ মুড়ি মাখিয়েছে, বেশ ভালো লেগেছে। আর একসঙ্গে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু সাধারণত অন্য সময় মুড়ি এত খাই না। আমি সকালবেলা সবসময় হেলদি খাবারটা খাই। তারপরে আমার বোনের তো চায়ের নেশা এত, তো চা একদিকে ও ভাতের হাঁড়ি নামিয়ে দিয়ে আবার চা বসিয়েছে। বলছে আগে চা খাবো, মুড়ি খেয়েছি যখন এবার চা খাবো। চা আর মুড়ি বেশ ভালোই লাগলো। আর আমি নর্মালি মুড়ি চা কোনোটাই পছন্দ করি না। সবার সঙ্গে বসে এত ভালো লেগেছে কি বলবো। আজকের দিনটা আমাদের কিন্তু খুবই ভালো কেটেছে। 2024-এ এই দিনটা আমার খুবই মনে থাকবে। সবারই এই দিনটা খুব ভালোভাবে কেটেছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে কতটা সবাই মিলে এনজয় করেছে। তো আর আজকের ওয়েদারটা নিয়ে কি বলবো তোমাদেরকে, এত মেঘলা হয়েছে মানে ভালো লাগছে না। আর সবাইকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এরা সবাই আমার বোনের বান্ধবীরা সবাই এসেছে। অনেকে আসতে পারেনি, আবার অনেকে এসেছে। তো ভাতটা ফুটছে এবার। আর কিছু কিছু রান্না আমি এগিয়ে রেখেছি। মা আসলে বাঁধাকপির তরকারিগুলো করবে। আর এখানে বেলের আচার, আগের দিন আমি বেলের আচারটা মাখিয়ে রেখেছিলাম। এরা সবাই এসে তারপরের দিন একটু বোন রোদে দিয়েছে, রোদ তো নেই। তারপরে এখানে নাচানাচি আর কি বলবো, সবাই মিলে খুবই আনন্দ করেছে। আর মানে ওয়েদারটা একটু খারাপের জন্য কেমন একটা লাগছে, কিন্তু রোদ থাকলে বেশ আরোই ভালো হতো। সবাই নাচানাচি করছে। সাউন্ড দিতে পারতাম কিন্তু সাউন্ড দেইনি, কারণ একটাই কপিরাইট পড়ে যাবে, সেই জন্যই। নাচানাচি তো খুব হলো। এরপরে ভাতটা হয়ে যেতে প্রথমে আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজার পরে বাঁধাকপির তরকারি করব। প্রথমে বললাম বাঁধাকপির তরকারিটা আমি করব না, মা আসলে মা করবে, কারণ বাঁধাকপির তরকারিটা মা ভালোই পারে, সেই জন্য মা করবে। আর আমি মাংসটা করব, আলুটা ভাজবো, বাকি সবটা মা করে রাখবে। তো আর এখানে দেখো ছোট ছোট পায়রাগুলো এসেছে। দুটো পায়রা এসেছে, যে মানে ভাতের ফ্যানটা গড়িয়েছিলাম ওখানে ভাত কিছু পড়ে গিয়েছিলো, একটু পড়ে গিয়েছিলো, ওইগুলো খাচ্ছে, বেশ ভালো লাগছে, সেই জন্য তোমাদেরকে ভিডিওতে একটু শেয়ার করছি। এরপরে মা চলে এসেছে, আমরা বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি। আর এখানে ভয়েস ওভারটা না দিলেও হতো, কিন্তু এমন এমন কথা বলেছি তো ভয়েস ওভারটা বাধ্য দিতে হলো। তো বাঁধাকপিতে ধুয়ে নেওয়ার পরে চিকেনটা নিয়ে এসেছে, চিকেনটা ধুয়ে নিচ্ছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু পরে রান্নাটা চাপিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর সবাই ওদিকে নাচ গান করছে। তারপরে মা চলে এসেছে। মার আসতে একটু দেরি হয়েছে, কারণ মা চিকেনটা আনতে গিয়েছিল, যেখানে দোকান থেকে আনতে গিয়েছিলো সেখানে খুব ভিড়। আসলে জানো তোমরা অবশ্যই, এখন তো পিকনিকের সময় প্রত্যেকটা চিকেন দোকানে প্রচুর ভিড়। বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। আর এগুলো কি বলো তো, তোমরা কেউ জানবে? আমার মামা বাড়ি থেকে এনেছে আমড়ার চাটনি। কে কী নামে ডাকো অবশ্যই কিন্তু জেনে থাকলে কমেন্ট করে জানিও। এরপরে চিকেনটা করে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন দিয়ে করে মশলাটা কষাচ্ছি। এর পরে তোমরা দেখতে থাকো। আর এখানে এরা একটা গেম খেলছে, কি গেম আমার মাথায় মোটামুটি ঢুকছে না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো।
2 मछली पानी पे गई छप्पक छप्पक 3 मछली पानी में गई छप्पक 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 4 मछली पानी पे गई छप्पक 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 5 मछली पानी पे गई छप्पक 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 छप्पक। এই গেমটা কী গেম আমার মাথায় ঢুকছে না, কোনো কালে আমি কোনোদিন এই খেলাটা খেলিনি। তো ওরাই নাকি ফোনে দেখেছিল, হ্যাঁ আমিও দেখেছিলাম, কিন্তু আমার মাথায় ঢোকেনি। তারপরে চিকেনটা হয়ে গেল, আর কি বলবো, মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো বলা হয়নি, চলো তোমরা দেখতে থাকো। আর সবাই অনেক দিন পর, অনেক বছর পর বলতে গেলে কলা পাতায় খাওয়া হচ্ছে, সবাই মিলে বসে পড়েছে। হালকা হালকা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি ঠিক না, একটুখানি পড়ছিল বন্ধ হয়ে গেছিলো মেঘটা, মানে প্রচুর পরিমাণ তো মেঘলা হয়েছে ওই জন্য। আচ্ছা আজকে কি কি রেসিপি হয়েছে তোমাদেরকে বলি। সবাই তো বসে গেছে, প্রথমে লবণ দিয়ে গেছে, তারপরে স্যালাড, লেবু, তারপরে ভাতটা একটু ল্যাটকা মতো হয়ে গেছে, কারণ আমি তো বুঝতে পারিনি, একটু বেশি করে ফুটিয়ে নিয়েছি। এরপরে বেগুনি, আলু ভাজা, এবং সবাই খাওয়া দাওয়া আরম্ভ করেছে। আর আমি বোনকে বলেছিলাম যে কি কি খাচ্ছে একটু ভিডিও করে রাখতে, আমি তো শেষে বসেছি। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, তারপরে এসে গেছে চিকেন, এরপরে আর কি কি ছিল আমি তো ভুলে গেছি, অনেকদিন পর ভিডিও এডিট করলে যা হয় অবস্থা আর কি। আচ্ছা সবাই একটু বল তো কেমন রান্না হয়েছে। আরে বাচ্চাগুলো কেন বলে কেমন হয়েছে রে? আচ্ছা ভালো হয়েছে। রাহুল ও একটু কথা বলতে পারে না, আকার ইংরেজিতে বোঝায়, খুব কম কথা বলে। লাস্টে ছিল আমড়ার চাটনি, দই, মিষ্টি, মোটামুটি ভালোই খাওয়া দাওয়ার আজকে হয়েছে। কমের পর দিয়ে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, আর প্রত্যেকটা রান্না সত্যি বলতে ভালো হয়েছে। লাস্টে আমি আর আমার মা খেতে বসে গেছি। লাস্টে এত কিছু খাওয়ার পরে হজমের জন্য কিন্তু থামস আপও রেডি ছিল, সবাই মিলে থামস আপ খেয়ে নিয়েছিল। আর তোমাদেরকে বলি, মিনুকে তো অবশ্যই সবাই মিলেছিল, ওর জন্যও কিন্তু খাওয়ার রেডি ছিল। ও কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে, ওর জন্য কিন্তু কলা পাতায় রেডি করা হয়েছিল, মা বসে বসে ওকে খাইয়েছিল। আর আমি অনেকদিন পর একটু থামস আপ খাচ্ছি। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, সব এখন পরিষ্কার করা চলছে। এইখানে যে খাওয়া দাওয়া হয়েছিল তো এইগুলো পরিষ্কার হচ্ছে, মা ওখানে বাসন ধুচ্ছে। সবার টিউশন আছে বলে একটু বেরিয়ে গেল তাড়াহুড়ো করে, নাহলে সবাই লেগে দিয়েছে। তো আজকের চড়ুই ভাতি কমপ্লিট। আর আজকের ওয়েদারটা মেঘলা হয়ে আছে, ওয়েদারটা খুব একটা ভালো না, জানি যে রোদ হবে কিন্তু মেঘলা হয়ে আছে। আর কেমন লাগলো ব্লগটা কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তো